Hello friends, welcome back to my channel সত্যব্রত's ব্লগ। আজকে করব ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছের ঝোল করা খুবই সোজা, সহজ একটা পদ্ধতি। প্রথমে যেটা করতে হবে, ভেতরে যদি কোনো ডিম থাকে ডিমটাকে বার করে একটু হলুদ আর নুন মাখিয়ে ভেজে নিতে হবে। ডিম ভাজা রেডি। এবার যেটা করতে হবে, যতটা লাগবে পরিমাণ মতো কালো সর্ষে, সাদা সর্ষে যদি থাকে দুটো 50-50 মিক্স করতে পারো, কিংবা কালো থাকলে শুধু কালো সর্ষেও পেস্ট করতে পারো। যতটা লাগবে, যতটা পরিমাণ লাগবে মাছের কোয়ান্টিটির উপর ঠিক করছে। তো আমরা মোটামুটি 3 পিস মাছ হবে সেই মতো সর্ষে নিয়েছি, গোটা সর্ষে। ওটাকে ভালো করে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মিক্সচার গ্রাইন্ডারে বেশ করে বেটে নিয়েছি। এই যে বাটাটা বেশ সুন্দর হয়েছে, যত মিহি বাটা হবে তত ভালো হবে। এখানে একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এটাকে যদি তুমি ফিল্টার করে নাও, ছেঁকে নাও, তাহলে খোসাটা বেরিয়ে যাবে। তাহলে যাদের হজমের প্রবলেম আছে তাদের পক্ষে সুবিধে। যাই হোক, এবার এদিকে মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেওয়া হয়েছিল, 10-15 মিনিট রেখে দেওয়া হয়েছিল। এবার এটাকে কড়াইয়ে চাপিয়ে একটু সর্ষের তেল 3-4 চামচ দিয়ে যতটা মাছ সেই মতো তেল দিতে হবে। এই মাছটাকে উল্টে পাল্টে একটু নাড়ানাড়ি করে, বেশি নাড়ানাড়ি করা যাবে না, ভেঙে যাবে। নুন হলুদ দিয়ে নেড়ে তারপরে মাছটাকে আর তুলতে হবে না, ওরই মধ্যে একটু গরম জল দিয়ে মাছটাকে একটু সেদ্ধ হতে দিতে হবে। মাছটা ওদিকে সেদ্ধ হয়ে গেলে তারপরে যেটা করতে হবে সেটা বলছি। জিতের পেটির মাছটা আলাদা করে রাখা আছে, যেহেতু জিত পেটি খায়, পিঠ খায়। প্রথমে কড়াইতে একটু মাছগুলোকে সর্ষের তেল দিয়ে ভেজে এপিট ওপিট হালকা করে ভেজে তুলে নিতে হবে। তারপরে যেটা করতে হবে, যেটা হচ্ছে সর্ষে বাটাটাকে, গোটা সর্ষেকে কিছুটা যতটা লাগবে পরিমাণ মতো, যতজন লোক আছে, সেটাকে কাঁচা লঙ্কা একটা আর একটু নুন দিয়ে পেস্ট করে নিতে হবে। পেস্ট করার পর এবার সর্ষের তেল আর নুন দিয়ে আর একটু জল দিয়ে মাছটাকে একটু বয়েল করে নিতে হবে 5-6 মিনিট। তারপরে ওই পেস্ট বাটাটা ওর মধ্যে একটু টক দই 1 চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে ওই মশলার মধ্যে দিয়ে, মশলা মানে সর্ষে বাটাটা ইলিশ মাছের ওই যখন সেদ্ধ হয়ে আসবে নুন জলের মধ্যে দিয়ে, কাঁচা লঙ্কা দুটো দিয়ে, তারপরে এই সর্ষে বাটাটাকে দই দিয়ে ফাটিয়ে ঢেলে দিতে হবে কড়াইয়ে। দিয়ে 10 মিনিট চাপা দিয়ে সেদ্ধ করতে করতে এই জিনিসটা তৈরি হয়ে যাবে। তারপরে সর্ষের তেল একটু নামানোর সময় নাবিয়ে দেবে, কাঁচা তেল দিয়ে একটু নাবিয়ে নিলেই হয়ে যাবে সুস্বাদু গঙ্গার ইলিশের রেসিপি। ইলিশ মাছের রেসিপি তৈরি হয়ে যাবে। আজকে পুরোটা স্টেপ বাই স্টেপ দেখাতে পারিনি, কারণ আজবিককে চান করাতে চলে গেছিলাম। যাই হোক, তোমরা অসুবিধা হবে না। মাছটাকে ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে একটু নুন তেলে ভেজে, হালকা করে ভেজে, এরপরে একটু জল দিয়ে সেদ্ধ করে নেবে হালকা করে। তারপরে সর্ষে বাটা, দই, টক দই 1 চামচ দিয়ে ফাটিয়ে, তারপরে ওই যখন মাছটা প্রায় সেদ্ধ হয়ে আসবে শেষের দিকে এই মশলা দিয়ে দিতে হবে। তৈরি হয়ে যাবে ইলিশ মাছের ঝোল।